হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিসোনিক ব্র্যান্ডের ওয়িং স্কেল। এই মেশিনের প্রবলেমটা তোমরা দেখতেই পারছো, যে মেশিনটাতে চালালে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে মেশিনটা কিন্তু চালু করলে এখানে কিন্তু কোনো রকম কিছু চালু হচ্ছে না, আর একবার চালালে এক এক রকম এখানে কিন্তু ডিসপ্লেতে এক রকম প্রবলেম শো করছে। তাহলে এই মেশিনেরই প্রবলেম কিভাবে আমি সলভ করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন আমি নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে এই মেশিনটা খোলার জন্য এর উপরে যে প্যানটা রয়েছে, এই প্যানের চার কোণা চারটে স্ক্রু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে চার কোণা চারটে স্ক্রু রয়েছে, এদিকে দুটো রয়েছে আর এপাশে দুটো রয়েছে। এই চার কোণা চারটে স্ক্রু খুললে তবে এই উপরে যে প্যানটা রয়েছে এই প্যানটা খুলে যাবে। আর এর নিচেই অ্যালার্ম বোল্ট দুটো রয়েছে। আমি এখানে স্ক্রুগুলো খুলে নিয়েছি। এই হচ্ছে চারটে স্ক্রু, আর এর উপরে যে প্যানটা আছে এই প্যানটাকে আমি তুলে দিচ্ছি। এই তুলে দিলে এর নিচে যে অ্যালার্ম বোল্ট দুটো রয়েছে, যে লোড সেল যেটার সঙ্গে লেগে রয়েছে, এই বোল্টগুলো খুলে নিলে এই ফ্রেমটা এখান থেকে বেরিয়ে আসবে। বেরোনো হয়ে গেলে এরপরে যে নিচে যে ক্যাবিনেটের যে চার কোণার দিকে যে স্ক্রুগুলো রয়েছে এই স্ক্রুগুলো খুললে তবে গিয়ে এই ক্যাবিনেটটা খুলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে অ্যালার্ম বোল্ট রয়েছে এইগুলোকে আমি খুলে নিচ্ছি। এখানে আমার ফ্রেমটা খোলা হয়ে গেছে আর ক্যাবিনেটের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এই হচ্ছে ক্যাবিনেটের ভেতরটা, অর্থাৎ মেশিনের ভেতরটা। এখানে মাদারবোর্ড দেখা যাচ্ছে। এই হচ্ছে মাদারবোর্ড, আর এই হচ্ছে মেশিনের মাদারবোর্ডের অবস্থা। খুবই ক্রিটিক্যাল হয়ে রয়েছে, মানে মেশিনটা খুবই পুরনো মেশিন। আর এই মেশিনটারই যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা যে কারণের জন্য হচ্ছে সেটা হচ্ছে যে হয় এই মেশিনে ক্রিস্টালের প্রবলেম আছে, আর না হলে প্রোগ্রাম আইসি যে আছে তার থেকে প্রবলেম আছে। এইগুলো যেহেতু পুরনো দিনের মেশিন, এইগুলোতে আগে ক্রিস্টাল ইউজ হতো, আর এখন এই মেশিনগুলোতে ক্রিস্টাল ইউজ হয় না। এখন যে মাদারবোর্ডগুলো আছে এই মাদারবোর্ডে কিন্তু এই ক্রিস্টালগুলো ইউজ হয় না, এখন টোটালটাই প্রোগ্রাম আইসির মধ্যে করে দিয়েছে। আর তাহলে এই পুরনো মেশিনগুলোতে এই ক্রিস্টাল থেকে এই প্রবলেমগুলো যেহেতু হয়, এই ক্রিস্টাল খারাপ থাকতে পারে, বা ক্রিস্টালের লেগ ভেঙে যেতে পারে, অথবা ক্রিস্টাল ড্রাই সোল্ড হতে পারে। এইসব প্রবলেমের থেকে এই প্রবলেমটা হয়। এই মাদারবোর্ডের মধ্যে যে ক্রিস্টালটা রয়েছে সেই ক্রিস্টালটাকে চেক করতে দেখা গেল যে এর মধ্যে যে লেগ রয়েছে এই লেগ একটা পয়েন্ট ভেঙে গেছে। এর যে দুটো পয়েন্ট রয়েছে দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ভেঙে রয়েছে। যেহেতু ক্রিস্টালটা পুরো জং ধরে গেছে লেগটাতে, ওর জন্য একটা পয়েন্টের লেগ এখানে ভেঙে গেছে। তাহলে এই জায়গায় আমি হয় নতুন ক্রিস্টাল লাগাবো, না হলে এটাকে যদি লাগানো যায় তবে এটাকেই আমি লাগিয়ে দেখবো যে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখানে আমি 100% শিওর হয়ে গেছি যে এই ক্রিস্টালের থেকে এই প্রবলেমটা আসছে। তাই আমি ক্রিস্টালটাকে আগে তুলে নেব। এখান থেকে তুলে নিয়ে এর যে পয়েন্টগুলো দুটো রয়েছে এই পয়েন্ট দুটোকে ভালো করে মানে শোল্ডারগুলোকে আগে সরিয়ে দেবো, সরিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে এই ক্রিস্টালটাকে একবার চেষ্টা করে দেখব, যদি ক্রিস্টালটা লাগানো যায় তাহলে এই ক্রিস্টালটাকেই লাগিয়ে দেবো। আমি এখান থেকে কিন্তু ক্রিস্টালটাকে তুলে নিয়েছি, আর এই হচ্ছে ক্রিস্টাল যেটা এর মধ্যে লাগানো ছিল। এর যে একটা পয়েন্ট ভেঙে গেছে এখানে, কিন্তু তাও এখানে লেগটা এর একটু বড়ই আছে। ওই জন্য আমি এই ক্রিস্টালটা রয়েছে এই ক্রিস্টালটাকেই ভালো করে ক্লিন করে এই ক্রিস্টালটাকে লাগিয়ে দেবো। এখানে আমি ক্রিস্টালটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমি মেশিনটাকে চালিয়ে দেখব যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখানে আমার মেশিনটা কিন্তু চালু হয়েছে। এখানে কিন্তু কাউন্টডাউন দেখিয়ে মেশিনটা 0-তে চলে এসছে, যেটা কিনা মেশিনটাতে আগে আসছিল না। মেশিনে যে কাটা যে ডিসপ্লেটা আসছিল সেইটা দেখাচ্ছিল, কিন্তু এখন কিন্তু এখানে মেশিনটা আমার রানিং হয়ে গেছে আর ওয়েট মোডেও চলে এসছে। এখানে কিন্তু আমার ওজন সেন্স করছে। এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু আমার এখন আর নেই। এখানে কিন্তু মেশিনটা চালু করলাম আবার আমি।
এখানে পুরো মেশিনটা 0-0-তে স্টেবেলে দাঁড়িয়ে গেছে। তাহলে এই হচ্ছে এর ক্রিস্টাল, যেটা ছিল এর মধ্যে লাগানো, সেটাকেই আমি আবার ভালো করে ক্লিন করে ওটাকে লাগিয়ে দিয়েছি। এখানে আমার প্রবলেমটা পুরো সলভ হয়ে গেছে, আমার কোনো রকম মেশিনের সমস্যা নেই আর। এবার আমি মেশিনটাকে পুরো আটকে দেবো, যেরকম ছিল প্রথম অবস্থায় সেই রকমভাবে আটকে দেবো। আটকে দেওয়ার পরে একবার দেখে নেব মেশিনটা আমার ঠিকমতো চালু হচ্ছে কিনা। এখানে আমি এই কাজটাও আগে করে নিচ্ছি। আমি এখানে মেশিনটাকে সেট করে দিয়েছি, মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে আর 0-0-তে দাঁড়িয়ে রয়েছে। এখানে মেশিনটা সুন্দরভাবে চালু রয়েছে, এখানে কোনো রকম প্রবলেম নেই। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের রিপেয়ারিং, যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো।